আসসালামু আলাইকুম। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ কারির রেসিপি। বিফ এমন একটি সুস্বাদু খাবার, এটাকে যেভাবেই রান্না করেন না কেন খেতে খুবই অসাধারণ হয়। এখানে আমি হাড় ছাড়া বিফ কেটে নিয়েছি ছোট ছোট করে, কিছুটা বিফ সিজলিংয়ে যেভাবে বিফগুলোকে কাটা হয় ঠিক সেভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সয়া সস, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, টমেটো সস, বারবিকিউ সস, লবণ এবং চিনি স্বাদমতো। এবার সব মিশ্রণগুলোকে একসাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার এক পর্যায়ে মনে হলো আদা রসুন পেস্ট আরও একটু দেওয়া যায়, এজন্য আমি আরও একটু আদা রসুন পেস্ট এবং টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মেখে নিয়ে এটাকে একটি পলি দিয়ে ঢেকে রেখে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সাধারণত বিফ সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, যদিও আজকের এই বিফগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং আদা রসুন দেওয়ার কারণে এবং ম্যারিনেট করে রাখার কারণে অল্প সময়ই সেদ্ধ হয়ে যাবে। 2 ঘন্টা পর চুলায় তেল দিয়ে এভাবে করে বিফগুলোকে রান্না করে নিচ্ছি। বিফগুলো 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এভাবে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে এগুলো হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স। এবার সরাসরি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি মজাদার বিফ কারি। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।